মক্কার কাফেররা বলছে নবীর নাম দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনার নাম থাকবে, কাফিরদের নাম থাকবে না, আবু জেহেলের নাম থাকবে না, উতবা সাইবাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনি নবী মুহাম্মদের নাম থাকবে। আল্লাহ বলেন তাকায়া দেখেন বন্ধু আমার, আমি আল্লাহর উপর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। বন্ধু আমার 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওই ফরজ নামাজ আদায় করার আগে দৈনিক 5 বার আজান দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ জানিয়ে দেন বন্ধু আমার, যেই আজান নামাজের আগে আজান দেওয়া হয়, আমি রবের নাম আজানের মধ্যে আছে, আমি আল্লাহ ওই আজানের মধ্যে আপনি বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও দিয়া দিছি। জুড়ে কণ্ঠে খিনা ও নবী আমার, আজান দিলে আমি রবের নাম বললে আজান পূর্ণ হবে না। ওই আজানের মধ্যে আমি রবের নাম যেমন বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। একামতের মধ্যে আল্লাহর নাম যেমন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। আল্লাহ বলে বন্ধু আমার, আমি রবের জন্য নামাজ পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। যেই নামাজের মধ্যে আমি আল্লাহর জন্য নামাজ পড়া হয়, ওই নামাজের মধ্যে আপনি বন্ধুর উপর দরুদ না পড়লে সেই নামাজ আমি রবের দরবারে মঞ্জুর হয় না। জুড়ে কণ্ঠে কিনা আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর নবীর খেদমতে বসা ছিলাম, হঠাৎ করে তাকায়া দেখলাম আল্লাহর নবীর চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, হালকা ঘুম যাকে বলা হয়, তন্দ্রা যাকে বলা হয়, ঘুম এসে গেছে। আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে কথা বলতেছেন। এই কথা বলতে বলতে হঠাৎ করে আমরা তাকায়া দেখলাম আল্লাহ নবীর চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। এমন অবস্থায় আমরা তাকায়া দেখলাম আল্লাহ নবীর ঘুম একটু পরে ভেঙে গেছে। তাকায়া দেখলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন। সুবহানাল্লাহ, নবী মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা তন্দ্রার ভাব আপনার চোখে আসছিল, নবী আমার আপনি ঘুম ভাঙলেন, মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন কেন গো আল্লাহর পয়গম্বর? মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন, কারণটা কি আমাকে বলবেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন আগমন করেছেন। জিবরিল আমিন আগমন করে আমাকে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা আপনার পুত্র সন্তান বাঁচে না, এই জন্যে আপনাকে আপ্তর বলে গালি দেয়। নবী আমার আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনাকে আটকুরা বলে গালি দেয়। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে আটকুরা বলে গালি দেওয়ার কারণে, আপ্তর বলে গালি দেওয়ার কারণে আপনি মনে কোনো ব্যথা নেবেন না, মনে কোনো কষ্ট নেবেন না। আপনার পুত্র সন্তান দুনিয়াতে না বাঁচলেও আপনার নাম আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখবেন। জোরে কণ্ঠে কিনা মক্কার কাফের আপনাকে আটকুরা বলে গালি দেয়। ওরা বলে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আপনার নাম নিশানা দুনিয়ায় থাকবে না, আপনার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়া থেকে বিদায় নিলেও, আপনার পুত্র সন্তান দুনিয়াতে না বাঁচলেও আপনার রূহানি সন্তান অর্থাৎ আপনার রূহানি উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বিদ্যমান থাকবে। জোরে কণ্ঠে কিনা নবীজির পুত্র সন্তান না বাঁচলেও আমরা নবীজির উম্মত আছি না নাই? জোরে বলেন, নবীজির উম্মত আমরা আছি না নাই?
আমরা সব সময় সব আলোতে নবীজির নাম আমরা উচ্চারণ করি কি করি না? করি না? আযানের মধ্যে নবীর নাম উচ্চারণ করি, দোয়ার মধ্যে আমরা নবীর নাম উচ্চারণ করি, বিভিন্ন সময়ে আমরা আল্লাহ পাকের সাথে আমাদের নবীজির নামও আমরা উচ্চারণ করি। জোরে কোন করি কি করি না? তাহলে মক্কার কাফেররা জানিয়ে দিল, নবী আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনার পুত্র সন্তান মারা যায়, এজন্য মন ঘাবড়ায়েন না। আমার ভাইয়েরা, এখানে একটা শিক্ষণীয় আমাদের বিষয় আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আশপাশে হয়তো এমনও কিছু ভাই বোনেরা থাকতে পারে 10 বছর 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত সন্তান হয় না। এমন থাকতে পারে কি পারে না? পারে না? পারে। আপনারা পুণ্যভূমি সিলেটের মানুষ, অলিয়া উলিয়ার দেশের মানুষ, একদম সুস্থ মনে বলবেন, সন্তান দেওয়া এটা কি স্বামী স্ত্রীর দায়িত্ব না রবের দায়িত্ব? আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি যার মঙ্গল চাই তাকে সন্তান দান করি, যার মঙ্গল চাই তাকে ছেলে দেই, যার মঙ্গল চাই তার ছেলেও দেই, তাকে মেয়েও দেই। আবার যার কল্যাণ চাই, মঙ্গল চাই, তাকে আমি রব ছেলেও দেই না, মেয়েও দেই না। কারণ ছেলে মেয়ে হলে আপনার কল্যাণ হবে না, অকল্যাণ হবে। আমার আপনার চাইতে বেশি জানেন কে? আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ বলেন, যার কল্যাণ চাই তাকে সন্তান দেই, যার কল্যাণ চাই ছেলেও দেই, মেয়েও দেই। আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। এখন যেই লোকটার ছেলেও নাই, মেয়েও নাই, আপনি যদি তার সামনে যাই আটখুরা বলে তাকে গালি দেন, আর যদি বলেন, ওই মিয়া তুমি যে বড় গলায় কথা বলো, তুমি তো নির্বংশ, তুমি আটখুরা, বলুন তো দেখি এই কথাগুলা বললে এমনিতেই তার সন্তান নাই, মনে কত বড় ব্যথা। আপনি তার মধ্যে আরো তাকে ব্যথা দিয়ে কথা বলতেছেন, তার মনে কষ্ট লাগতে পারে কি পারে না? তার মনে কষ্ট লাগতে পারে না? পারে। আমার আপনার চাইতে হাজারো কোটি কোটি গুণের দামি যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় तमाम দুনিয়া আল্লাহ নাজিল করেছেন, সেই নবীর পুত্র সন্তান মারা যায়। আপনাদের কারো সন্তান যদি মারা যায়, আপনি সন্তান মারা যাবার কারণে আপনি ব্যথায় ব্যথিত হয়ে আপনি কাঁদতেছেন, ওই সময়ে যদি আপনাকে যায় কেউ বলে, ওই মিয়া তুমি তো আটকুরা, তোমার পুত্র সন্তান আল্লাহ দিছিলেন, আপনার পুত্র সন্তান মারা গেছে, মারা যাবার পরে আপনার সামনে যায় যদি কেউ বলে, মিয়া তুমি তো আটকুরা, তোমার সন্তান মারা যায়, তুমি আটকুরা, এই সময়ে যদি বলে, যে সময় আপনার ছেলে মারা গেল, এই কথাগুলো যদি বলে, আপনার মনে দারুণ কষ্ট লাগবে না? লাগবে না? আল্লাহ নবীকে আল্লাহ পাক পুত্র সন্তান দিয়েছেন 3 জন। কয়জন? আল্লাহ পাক 3 জন পুত্র সন্তান দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক নবীজির পুত্র সন্তানদেরকে কেন উঠিয়ে নিয়েছেন? একটা কারণও আছে না নাই? কারণটা হলো, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শাফিউল মুজনাবিন, আপনি হলেন সর্বশেষ নবী, খাতামুন নাবিয়্যিন নবী আমার, আপনার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না, আপনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার পানের ভাইয়েরা, আমার আপনার নবী যদি সর্বশেষ শ্রেষ্ঠ নবী হয়ে থাকেন, নবীর পরেও যদি নবী আবার আসার দরওয়াজা খোলা থাকে, তাহলে আমার আপনার নবী তো শ্রেষ্ঠ নবী হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য, আল্লাহ পাক আমার আপনার নবীর মর্যাদা বাড়ায়া দেওয়ার জন্য, সর্বশ্রেষ্ঠ নবী বানাবার জন্য সর্বশেষে আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নবী আসবেন না। এই কারণে মহান আল্লাহ আমার আপনার নবীর পুত্র সন্তান দিয়েছেন, বালিগ হওয়ার আগেই দুনিয়া
থেকে উঠিয়ে নিয়েছেন। যেই মাত্র আমার আপনার নবীর পুত্র সন্তান একজন একজন করে 3 জন মারা গেলেন, একজন একজন করে সবাই যখন ইন্তেকাল হয়ে যায়, মক্কার কাফেররা যায় বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার পুত্র সন্তান মারা যায়, আমরা বুঝতে পেরেছি তোমার ইন্তেকালের পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তুমি তো হইলাই আটকোরা, তুমি হইলাই নির্বংশ। বলুন তো দেখি নবীর মনে ব্যথা পাওয়ার কথা কিনা? আমার আপনার নবীর মনে দারুণ ব্যথা পেয়েছেন। যেই লোকরা নবীর আত্মীয় স্বজন, নবীর আশপাশের লোকেরা, ওরা ভালো করে জানে নবীর পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন, বালিগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য কাফের মুশরিকরা আল্লাহর নবীর একদম সামনে যায় বলে, ও মুহাম্মদ, তুমি তো হইলাই আটকোরা, তোমার পুত্র সন্তান একজনও বাঁচে না। আমার আপনার নবী মনে দারুণ কষ্ট পেয়েছেন, দারুণ ব্যথা পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে, আমার আপনার নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্যে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কার কাফিরদের কথায় আপনি মন বেজার করবেন না, আপনি বেজার হবেন না, মনে কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না। আমি রব আপনাকে এমন এক নিয়ামত দিলাম, কাউসার নামক নিয়ামত দিলাম। বন্ধু, আমার পুত্র সন্তান না বাঁচলেও আমি রব আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে, মক্কার কাফিরদের জবাব দেওয়ার জন্যে আপনাকে আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউসার নামক নিয়ামত দিয়েছেন। ও ইমানদার ভাইরা, আল্লাহ পাক এই যে আমার আপনার নবীকে কাউসার দিলেন, 2 লক্ষ বলেন আর বেশি বলেন, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, কোন একজন নবী রাসূলকে আল্লাহ কাউসার নামক নিয়ামত দেন নাই। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আমার, কোন পয়গম্বরকে আমি রব কাউসার দেই নাই, একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মক্কাবাসীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়ে দিলেন, নবী, আপনার পুত্র সন্তান না বাঁচলেও আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। এত বিশাল নিয়ামতের ভান্ডার আপনাকে দান করলাম, যা আর কোন নবী রাসূলকে আমি আল্লাহ দেই নাই, একমাত্র আপনাকেই আমি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কি নিয়ামত দিয়েছেন? কাউসার। জোরে বলেন, কি নিয়ামত দিয়েছেন? কাউসার। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কাউসার নামক নিয়ামত দিয়েছেন। খেয়াল করে বুঝবেন আমার ভাইরা, দিলের কান দিয়া যদি কথাগুলা শোনেন ভালো করে বুঝবেন। আল্লাহ পাক কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ পাক বুঝাইতে চান, নবী আমার, মক্কার কাফেররা বলে আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও ইমানদার ভাইরা, 1500 বছর পার হয়েছে, নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে, আজও পর্যন্ত বাতাসে সব জায়গায় আমার আপনার নবীর নাম আছে না নাই? মুমিনদের অন্তরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনার মন খারাপ করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই কাফেররা, ওই কাফেরের বাচ্চারা, আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ আপনাকে আটকুরা বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়। ওরা বারবার আপনাকে ডিস্টার্ব করে, বলে আপনি দুনিয়া থেকে গেলে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। না না গো নবী, না, আপনি নবী দুনিয়া থেকে গেলেও আপনার নাম নেওয়ার মতো থাকবে। কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, আবু জেহেল, উতবা, সাইবাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর নাম নেওয়ার মতো 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে না নাই?
আওয়াজ করে বলেন পৃথিবীতে আছে না নাই? আপনারা সিলেটের মানুষ, আবু জেহেল উতবা সাইবাদের নাম নেওয়ার মতো কেউ নাই। আমাদের মুসলমানদের ঘরে সন্তান আসে, সন্তান ভূমিষ্ঠ হয়, আজ পর্যন্ত আপনারা শুনছেন কিনা জানি না যে সন্তান হওয়ার পরে সন্তানের নাম রাখছে আবু জেহেল, উতবা সাইবা, কাব ইবনে আশরাফ নাম রাখছে। আপনারা শুনছেন? কিন্তু প্রতিটা মুসলমান তার নবীকে মহব্বত করে নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? চিল্লায় বলে নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আল্লাহ পাক বলে নবী আমার, মক্কার কাফিররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার ইন্তেকাল হলে আপনার নামও বিলুপ্ত হয়ে যাবে। আমি একটা একটা করে আপনাদেরকে বোঝায়া যাই। আল্লাহ বলে বন্ধু, আপনার ইন্তেকাল করলেও আপনার নাম থাকবে। তাকায়া দেখেন, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, তাম দুনিয়ার কথা যদি বলি, নামাজের আগে 5 বার আজান দেওয়া হয় কি হয় না? হ্যাঁ, মক্কার কাফিররা বলছে নবীর নাম দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনার নাম থাকবে, কাফিরদের নাম থাকবে না, আবু জেহেলের নাম থাকবে না, উতবা সাইবাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনি নবী মুহাম্মদের নাম থাকবে। আল্লাহ বলেন তাকায়া দেখেন বন্ধু আমার, আমি আল্লাহর উপর, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওই ফরজ নামাজ আদায় করার আগে দৈনিক 5 বার আজান দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ জানিয়ে দেন বন্ধু আমার, যেই আজান নামাজের আগে আজান দেওয়া হয়, আমি রবের নাম আজানের মধ্যে আছে, আমি আল্লাহ ওই আজানের মধ্যে আপনি বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও দিয়া দিছি। জুড়ে কণ্ঠে খিনা। ও নবী আমার, আজান দিলে আমি রবের নাম বললে আজান পূর্ণ হবে না। ওই আজানের মধ্যে আমি রবের নাম যেমন বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। একামতের মধ্যে আল্লাহর নাম যেমন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। আল্লাহ বলে বন্ধু আমার, আমি রবের জন্য নামাজ পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। যেই নামাজের মধ্যে আমি আল্লাহর জন্য নামাজ পড়া হয়, ওই নামাজের মধ্যে আপনি বন্ধুর উপর দরুদ না পড়লে সেই নামাজ আমি রবের দরবারে মঞ্জুর হয় না। জুড়ে কণ্ঠে কিনা? যেই নামাজ আমরা আল্লাহ পাকের জন্য পড়ি, সেই নামাজের মধ্যে আমাদের নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দরুদ আমরা পড়ি কি পড়ি না? জোরে বলেন, আমরা পড়ি কি পড়ি না? তাহলে মক্কার কাফেররা যে বলল নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলে নবীর নামই থাকবে না, এই কাফেরদের কথা সত্য নয়। আল্লাহ জানিয়ে দিলেন তাদের কথা সত্য হতে পারে না, কারণ আপনি আটকুরা হতে পারেন না, আপনি নির্বংশ হতে পারেন না। কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, কাফেরদের নাম লওয়ার মতো কেউ থাকবে না। বাচ্চা হবে, বাচ্চার নামের আগে মুহাম্মদ লিখবে। আজানের মধ্যে আমার নাম যেমন আছে, আপনি নবীর নামও আছে। একামতে আল্লাহু আকবার যেমন আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। নামাজের মধ্যে আপনি নবীর উপর দরুদ না পড়লে সেই নামাজই কবুল হয় না। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক এই সূরা নাজিল করে মক্কার কাফিরদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, আর আমার আপনার নবীজির সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।